হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটি মজাদার রেসিপি নিয়ে। রেসিপিটি হলো শিং মাছ দিয়ে কলা দিয়ে পাতলা ঝোল। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটি প্লেটে শিং মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি গ্যাস ওভেনের উপরে কড়াইটা দিয়ে কড়াইয়ে একটু তেল দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। তারপরে দেখুন আমি এখানে মাছগুলো উল্টে দিয়েছি। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নেবো ভালো করে। তারপর দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো একে একে তুলে নিলাম। দিয়ে এখানে আমি কড়াইতে একটু তেল অ্যাড করে দিয়েছি। দিয়ে ফোড়নের জন্য আমি 1 চামচ মতো জিরে দিয়ে দিলাম। দিয়ে এখানে একটা গোটা পেঁয়াজ কেটে রাখা ছিল, পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। 2 কোয়া রসুনের কোয়া দিয়ে দিলাম, দুটো। দিয়ে এখানে তেলের ভিতরে দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি। তারপর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি কলা আর আলুগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চামচ। তারপরে আমি সবজিটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নেব। তারপরে কিছুটা জল অ্যাড করে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম ভালো করে। তারপর দেখুন আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরে ঢাকাটা তুলে দেখলাম যে কলাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তারপরে এখানে আমি সর্ষে বাটা দিয়ে দিয়েছি আর 1 চামচ, আর জিরে বাটা দিয়ে দিয়েছি 1 চামচ। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। যে কলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে আবার একটু 1 বাটি জল দিয়ে দিলাম। এখানে আমি আরো 1 বাটি জল দিয়ে দিয়েছি, মোট 2 বাটি। তারপরে ফুটে উঠলে সবজিটা আমি এখানে মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আবার 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। তো দেখুন এখানে আমার কলা আর শিং মাছের পাতলা ঝোল হয়ে গেছে। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার এই নিউ কিচেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।